8 মিনিট নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করব এবং এটা শিখব কিভাবে এটা পরিচালনা করা যায়। তো আমরা প্রথমত যে কোনো কম্পিউটারে বসে ডেস্কটপে রাইট বাটন ক্লিক করলে নিউ অপশন থেকে মাইক্রোসফট ওয়ার্ড একটা ডকুমেন্ট নিয়ে নেব। এখানে ডাবল ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে, শীট ওপেন হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমত আছে হোম অপশনটি। এই হোম অপশন থেকে আপনি যে সব বিষয়ে আমাদের জানার আছে সেগুলো হলো এখানে প্রথমত ফন্ট অপশন থেকে ক্যালিব্রি আছে। এখানে আমরা যদি টাইমস নিউ রোমান নেই তাহলে আমরা একটা জিনিস লিখি BANGLADESMALL হ্যাঁ, এটা একটা লেখা নিলাম। এটা যদি আমরা আবার এটা যদি কপি করতে চাই কন্ট্রোল সি লিখে এখানে এন্টার দিয়ে আবার নিচে যদি পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। তো আমরা প্রথমত ওই ফন্ট অপশনটা নিয়ে কাজ করব। এখানে যদি আমি ফন্ট চেঞ্জ করি, যদি আমি এইগুলো নাম্বার এই লেখাগুলোকে সিলেক্ট করে নিয়ে ফন্ট চেঞ্জ করে দিই, ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে যাবে। তো এটা গেল ফন্টের অপশনটা। এখান থেকে আপনাকে ফন্ট সিলেক্ট করে নিতে হবে, ইংলিশ বাংলা যাই হোক না কেন এটা সিলেক্ট করে নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর এখানে আছে আপনি যদি এই ফন্টটাকে বাড়াতে চান তাহলে এখানে আপনি ডিরেক্টলি নাম্বার দিয়ে বাড়াতে পারেন। আমি 50 দিলাম, 50 চাইছি আমি এজন্য। আবার যদি এখানে আমি 20 দেই তাহলে 20 হয়ে যাবে। আমি যদি কমানো বাড়ানো করতে চাই এখান থেকে করতে পারবো, অথবা এখান থেকে বাড়াতে পারবো এবং এটা থেকে কমাতে পারবো আস্তে আস্তে। এটা একটা অপশন ছিল। এখানে যদি আমি এই লেখাগুলোকে আপার কেস করতে চাই আপার কেস করে নিতে পারবো, আমি যদি লোয়ার কেস করতে চাই লোয়ার কেস করে নিতে পারবো, সেটার জন্য এটা অপশন দিয়ে রাখছে। আমরা যদি এই লেখাটাকে বোল্ড করতে চাই তাহলে আমি এখানে বোল্ডে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। এখান থেকে আবার বোল্ড ক্লিক সরাই দিলে আবার আনবোল্ড হয়ে যাবে। লেখাটাকে যদি আমরা ইটালিক করতে যাই তার জন্য আই দেওয়া আছে। যদি আমি ইটালিক করতে চাই আই এ ক্লিক করলে ইটালিক লেখা হয়ে যাবে। এটা আমি ক্লিক করলে আবার ইতালিক হবে না, উঠে যাবে। আমি যদি এই লেখাটাকে আন্ডারলাইন করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করলে এই লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আন্ডারলাইন হয়ে গেছে। আমি যদি এখানে আন্ডারলাইন না করি তাহলে আন্ডারলাইনে উঠে যাবে। অথবা আমি যদি এই লেখাটাকে কাটা অবস্থায় নিতে চাই তাহলে আমি এখানে ক্লিক করলে দেখেন এই লেখাটা কাটা হয়ে গেছে, মাঝখান দিয়ে কেটে গেছে লেখাটা। হ্যাঁ, আমি এটা উঠাই দিলাম। এটা হলো আপনার যদি আমি ওই ফন্টগুলোকে শ্যাডো দিতে চাই, আউটলাইন দিতে চাই, হ্যাঁ, রিফ্লেকশন দিতে চাই, আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে দিতে পারবো। এই যে যেমন আমি এটা রিফ্লেকশন দিয়ে দিলাম, ফন্টটা রিফ্লেকশন দিয়ে দিলাম। আমি এটা আবার উঠায় দেব, এটা আমি আবার নর্মালে নিয়ে নেব। এইভাবে করানো যাবে। এবার আমরা দেখতেছি এখানে যদি আমরা এই কালার এই লেখাগুলোকে মার্কিং করতে চাই তাহলে কালার দিয়ে তাহলে আমরা মার্কিং করতে পারবো এখানে যে কোনো একটা মার্কিং নিয়ে। দেখতে পাচ্ছেন। তো আমি যদি নো কালার করতে চাই নো কালার সিলেক্ট করব। আমরা যদি লেখাগুলোকে শুধুমাত্র লেখাগুলোকে কালার করতে চাই এখান থেকে শুধুমাত্র আমরা লেখাগুলোকে কালার করতে পারবো। দেখতে পাচ্ছেন শুধুমাত্র লেখাগুলোকে কালার করতে গেলে আমি এখান থেকে কালার করতে পারবো। আর এখানে এই লেখাগুলোর উপর যে কোনো ফরম্যাট দেওয়া আছে। এই যে আমি কালার করলাম, বিভিন্ন ধরনের আন্ডারলাইন দিলাম, বোল্ড দিলাম, এগুলো যদি আমি সব রিমুভ করতে চাই দেখতে পাচ্ছেন রিমুভ করতে চাইলে আমি এখান থেকে ডিরেক্ট ক্লিক করলেই আমার রিমুভ হয়ে যাবে। এটা হলো ইরেজার বলা হয় এটাকে, ক্লিয়ার অল ফরম্যাটিং। তো এই হচ্ছে ফন্টের অপশনগুলো। যদি আমরা এই লাইনগুলোর অ্যালাইনমেন্ট সম্পর্কে জানার কিছু আছে, এইগুলো নিয়ে আমরা অন্যদিন কথা বলবো। আজকে এতটুকুই থাক, তাহলে আমরা বেশি বেশি শিখতে পারবো। তো 8 মিনিট নলেজের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি নতুন নতুন ভিডিও শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।